রমজান মাসের বিশেষ আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস যাচাই বাছাই করে ওলামায়ে কেরাম আরো 27টা আমলের কথা বলেছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানিয়েছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে। কেন? যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসে, রমজান মাস চলে যায়, কিন্তু আমার আপনার জীবনের কোনো পরিবর্তন হয় না। রজব মাস চলে গেছে, শাবান মাস চলতেছে, সামনে রমজান মাস, আমাদের হিসাব নাই। আমাদের শুধু হিসাব থাকে যে ফেব্রুয়ারি মাসের 18 বা 19 তারিখ থেকে রমজান মাস শুরু। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু রমজান মাস নয়, আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। এলাকার কেউ যদি হিসাব না রাখে তাহলে এলাকার পুরা মানুষ গুনাহগার হবে। পুরা সমস্ত মানুষদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য মহল্লার ইমাম আর মুয়াজ্জিনরা এখন আরবি মাসের হিসাবের গণনা রাখে, যাতে করে নিজেও গুনাহ থেকে বাঁচতে পারি, মহল্লার মানুষও গুনাহ থেকে বেঁচে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রমজান মাস আমাদের সামনে, শাবান মাস চলতেছে, রজব এবং শাবান মাস সামনে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন। রজব মাসের মধ্যে আছে লাইলাতুল মিরাজ, শাবান মাসের মধ্যে আছে লাইলাতুল বরাত, আর রমজান মাসের মধ্যে আছে লাইলাতুল কদর। একটা রাত্র ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য রমজান মাস পর্যন্ত আমরা সকলে হায়াত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা হায়াত চাই। কি হায়াত চাই? বলে যে হুজুর, 3টা বেটা, 2টাকে বিদেশে পাঠাইছি, আর একটা বেটাকে যদি বিদেশে পাঠাতে পারি তাহলে বাঁচলেই কি আর মরলেই কি? মরলেও কোনো আফসোস থাকবে না। এরকম মানুষ বলে কি বলে না? হুজুর, 3টা মেয়ে, 2টার বিয়ে শাদী দিয়েছি, আর একটার যদি কোন রকম বিয়ে দিতে পারি কোনো আফসোস থাকবে না হুজুর, মরার পরেও শান্তি পাবো। এরকম মানুষ বলে কি বলে না? তাহলে ওই বেঁচে আছে ওর বেটাকে বিদেশে পাঠানোর জন্য, আর এ বেঁচে আছে ওর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কথা বলেন। আর এক কোয়ালিটির মানুষ আছে, হুজুর 2টা বেটাকে বড় বড় বাড়ি বানাই দিয়েছি, ছোট বেটাটাকে যদি একটু বাড়ি বানায়া দিতে পারতাম, 10 কাঠা জমি যদি কিনে দিতে পারতাম, কোনো আফসোস নাই। এরপরে মরি বা বাঁচি, খাটের উপরে থাকি বা নিচে থাকি, থাকলেই কি আর না থাকলেই কি? এরকম কোয়ালিটির মানুষ জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ বাঁচতে চাই দুনিয়া কামানোর জন্য, দুনিয়া বাড়ানোর জন্য, কিন্তু আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে হায়াত চেয়েছেন রমজান মাস পর্যন্ত, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজা রাখার পরে, সিয়াম রাখার পরে তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, রমজান মাসের 27টা আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো শাবান মাসের শেষে রমজান মাসের চাঁদ দেখা, চাঁদ তালাশ করা, খোঁজা, যে রমজান মাসের চাঁদ উঠলো কিনা। প্রত্যেকটা ইবাদতের সম্পর্ক হলো আরবি মাসের চাঁদের সাথে, কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা চাঁদ দেখি ঠিকই, তবে আকাশে না, ফেসবুকে। কথা বলেন জোরে, ঠিক না বা ঠিক? যখন চাঁদ ওঠার সময় হয় তখন আমরা ফেসবুক নিয়ে বসে যাই, যে ফেসবুকে খবর এসেছে যে চাঁদ উঠবে কি উঠবে না। সবাই যদি ফেসবুক নিয়ে বসে তাহলে আমাদের বাংলাদেশে যে হেলাল কমিটি আছে ওদেরকে কে খবর দিবে, আর ওরা কিভাবে ঘোষণা করবে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে, তোমরা চাঁদ দেখো, চাঁদ যদি তোমরা খোঁজো, চাঁদ দেখতে পেলে তোমরা দোয়া করো, চাঁদ যদি তোমরা দেখতে নাও পাও
তারপরেও আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের 1 নম্বর আমল হলো রমজান মাসের আমরা চাঁদ দেখব, বলেন ইনশাআল্লাহ। আমরা চাঁদ দেখে রোজা শুরু করব, চাঁদ দেখে রোজা শেষ করব। অর্থাৎ ঈদুল ফিতর যখন আমরা উদযাপন করব তখন আমরা চাঁদ দেখব, চাঁদ দেখার পরে আমরা রোজা ছাড়বো। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখা। এটাই হলো মুশকিল। আমাদের 11 মাস আমরা সুস্থ থাকি, রমজান মাস আসলে আমরা অসুস্থ হয়ে যাই, গ্যাসের সমস্যা। এরকম মানুষ মনে হয় নাই? কথা বলেন। ইমাম সাহেবের কাছে আসার পরে বলে, হুজুর খুব সমস্যা, সারাদিন না খায় থাকলে মরমর অবস্থা হয়, কি করব? আপনার যদি মরমর অবস্থা হয় তাহলে মাসালা আলাদা, কিন্তু আপনি অন্যান্য জিনিস খাওয়ার কারণে রমজানের রোজা রাখবেন না, এটা হতে পারে না। এই জন্য রমজান মাসের রোজা রাখা, মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা যারা বসে আছেন, উদাত্ত আহ্বান জানাবো, রমজান মাসে আমরা প্রত্যেকে রোজা রাখবো। ওয়াজ করে করে আমরা মহিলাদেরকে বোরখা পরাতে পারি না, কিন্তু রমজান মাস আসলে দিগ্রাম ঘুমটি ঘর কি আর দিগ্রাম কি আর জোটা বটতলা কি, প্রত্যেকটা হোটেল সুন্দরভাবে বোরখা পরে নাই, যারা রোজা রাখে নাই তাদেরকে খাবার সাপ্লাই দেওয়ার জন্য। কথা বলেন জোরে ঠিক না ঠিক? সামাজিক ভাবে ব্যবস্থা নেওয়া দরকার তাদের বিরুদ্ধে। রমজান মাসের পবিত্রতা নষ্ট করে দিনের বেলা কোন খাবারের হোটেল খোলা রাখা যাবে না। কথা বলেন জোরে ঠিক না ঠিক? সমাজের ভিতরে যদি 10 জন যুবক যদি দাঁড়া যায়, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, পবিত্রতা নষ্ট করা যাবে না। রমজান মাসের দিনের বেলায় খাবারের কোনো হোটেল খোলা রাখা যাবে না। একটা সমাজের 10 জন যুবক যদি দাঁড়া যায়, কোন বাপের বেটার ক্ষমতা নাই রমজান মাসের দিনের বেলা খাবারের হোটেল খোলা রাখে। কথা বলেন জোরে ঠিক না ঠিক? এই জন্য নওজোয়ান যুবক যারা আছো তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, রমজান মাসের পবিত্রতা যাতে করে কোনো বেঈমান নষ্ট করতে না পারে, প্রত্যেকটা খাবারের হোটেলগুলো যাতে করে বন্ধ থাকে। তারা বিকাল বেলায় ইফতারের আয়োজন যেগুলো হয়, ইফতারের যে সমস্ত সামগ্রী আছে বিক্রি করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কথা বলেন যারা ঠিক না ঠিক? 3 নম্বর হলো তারাবির নামাজ আদায় করা। আমরা সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত হয়ে যাই, এই জন্য তারাবির নামাজ আমাদের ভালো লাগে না। 8 রাকাত পড়েন বা 20 রাকাত পড়েন, ইখতিলাফ আছে, কিন্তু অনেক মানুষ আছে বলে যে তারাবির নামাজ না পড়লে তো সমস্যা নাই, রোজা তো আর নষ্ট হয়েছে না, অতএব তারাবি পড়বো না। এরকম ফাঁকিবাজ বহুত আছে। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, 20 রাকাত তারাবি পড়তে কতটুকু সময় লাগে? 8 রাকাত তারাবি পড়তে কতটুকু সময় লাগে? এতটুকু সময় আপনার আমার হাতের মধ্যে হয় না। হাসরের ময়দানে 50,000 বছর কিভাবে দাঁড়ায় থাকবো একটু চিন্তা করে। 1-1.5 ঘন্টা আমি মসজিদে দাঁড়াতে পারি না, হাসরের ময়দানে 50,000 বছর কিভাবে দাঁড়ায় থাকবো? যেখানে তামার জমিন হবে, সেই জায়গার মধ্যে আপনি আর আমি কিভাবে দাঁড়াবো? একটু কল্পনা করেন। এই চিন্তা ফিকির করে সামনে রমজানের একটা তারাবির নামাজও যাতে করে আমাদের মিস না হয়, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো সাহারি খাওয়া। আপনি অন্য দিনে রাত্রে খাবার খান, আপনার সওয়াব হয় না। খাবার খান, তবে নিয়মগুলো মেনে যদি খেতে পারেন, এর মধ্যে ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। কথা বলেন ঠিক? কিন্তু আপনি যদি সাহারি খান, যেটা শেষ রাতের খাবার রমজান মাসে আমরা খাই, এই সাহারি যদি আমরা খাই, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার নামের মধ্যে সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহারি যদি কেউ না খায় তাহলে রোজা হবে না, বিষয়টা তা না, কিন্তু সাহারি খাওয়া সুন্নত। অনেকে বলে যে হুজুর রাতের বেলা ঘুম ভাঙে নাই, কিছু খেতে পারি না, এখন রোজা হবে কি হবে না? রোজা হয়ে যাবে। আপনি যদি কিছুই না খেতে পারেন আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু সাহারি খাওয়া সুন্নাত। সম্মানিত ভাইয়েরা আমার, সাহারি যে খাবেন, সাহারি 4 নম্বর আমল হলো সাহারি খাওয়া সুন্নাত। আর 5 নম্বর আমল হলো সাহারি শেষ প্রহরে খাওয়া সুন্নাত। মানে সাহারির যে শেষ সময় আছে, সেই শেষ সময়ে সাহারি খাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার পরে ফজরের আজানের মাঝখানে সময় থাকতো 50 আয়াত তেলাওয়াত করার সমান সময় থাকতো। অর্থাৎ 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট।
50 আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে, এই সময়টুকু আল্লাহ রাসূলের সাহারির শেষ এবং আজানের মাঝখানে এই সময়টুকু থাকতো। শেষ সময় খাওয়া মানে বেলাল হুজুরে দেখে আজান শুরু করবে আর আপনি খাওয়া শুরু করবেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যতক্ষণ না বলে ততক্ষণ চালাবো। বিষয়টা কি তা? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার আলোচনা তো আপনারা শুনেছেন, এর আগে শোনেননি। আমি আমলের কথাগুলো বলতেছি, সুর সার ছাড়া কাটা কাটা কথা। খারাপ লাগতেছে নাকি আপনাদেরকে? আমলের কথা বলতেছে সম্মানিত ভাইয়েরা আমার, কোনো উপায় নাই। এই সমস্ত আমলগুলো যদি করতে পারি, যদি আপনারা একজন মানুষ যদি করে, আমার জীবন ধন্য, আপনার জীবন ধন্য, মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক না? এই জন্য সাহারি খাবো, শেষ সময়ে সাহারি খাবো। তাই বলে আবার মুয়াজ্জিনের সাথে প্রতিযোগিতা না শুরু করা হয় যে আমার খাওয়ার আগে শেষ হয় নাকি মুয়াজ্জিনের আজান আগে শেষ হয়। এরকম যাতে করে না খাওয়া, সময় যাতে করে 15-20 মিনিট আগে খাওয়া, রাত 2টার সময় খাইয়ে দিয়ে আপনি শুয়ে গেলেন, এরকম যাতে করে না হয়। 6 নাম্বার হলো ইফতার করা। অনেক মানুষ আছে হেলাই খেলাই পার করে দেয়, ইফতারের গুরুত্ব দেয় না। কিন্তু ইফতার করা, ইফতার সাহারি খাবেন শেষের দিকে, ইফতার করবেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে কি? আজান হওয়ার 3 মিনিট আগে। কথা বলেন। ইফতার তাড়াতাড়ি মানে কি? আজান হওয়ার 2-5 মিনিট আগে মেরে দিবেন নাকি? মানে আজান হবে, আজান হওয়ার পর আবার মনে করেন না যে বেলাল হুজুর ঘড়ি দেখে ভুল টুল করলো নাকি, 2 মিনিট থামিয়ে খাই, এরকম করবেন। আজান হয়ে যাবে, ইফতার করবেন, দেরি করবেন না। ইহুদিদের খাসলত আছে, ওরা দেরি করে ইফতার করে। এই জন্য দেরি করে ওরা অনেক, যারা যে সমস্ত মুসলমানদের ভিতরে যে সমস্ত বাতিল ফেরকাগুলো আছে, বিশেষ করে শিয়ারা, ওরা অনেক রাত হওয়ার পরে ওরা ইফতার করে। এই জন্য আমরা তাড়াতাড়ি ইফতার করব। 7 নাম্বার ইফতার করা, 6 নাম্বার ইফতার করা, 7 নাম্বার হলো তাড়াতাড়ি ইফতার করা। 8 নাম্বার হলো ইফতারের দোয়া করা। ইফতারের সময় দোয়া করা, শুরুতে দোয়া আছে, শেষে দোয়া আছে। কি দোয়া করব? সে সময় খেজুর খাবো না রুহাফজার শরবত খাবো, সেই নিয়ে পাড়াপাড়ি। দোয়া করার সময় আমাদের হাতে হয় না। কথা বলেন জোরে, ঠিক না ভাই? সম্মানিত ভাইরা আমার, তারপরে 9 নাম্বার হলো সাহারি এবং ইফতারিতে খেজুর খাওয়া। ইফতারের সময় খেজুর খাওয়া এটা আমরা জানি, কিন্তু সাহারিতে খেজুর খাওয়াও যে সুন্নাত এটা আমরা অনেকেই জানি না। 10 নাম্বার হলো দিনভর আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সম্মানিত ভাইরা আমার, রমজান মাসের সিয়ামরত অবস্থায় প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য রমজানের সময়গুলো হেলাই খেলায় নষ্ট না করে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে খাস দিলে বেশি বেশি আমরা দোয়া করব ইনশাআল্লাহ। 11 নম্বর, সমস্ত প্রকার পাপাচার কাজ বর্জন করা। রমজান মাসে রোজা রাখলাম, কিন্তু আমার হাতকে কন্ট্রোল করলাম না, আমার কানকে কন্ট্রোল করলাম না, আমার জবানকে কন্ট্রোল করলাম না, আমার চোখকে কন্ট্রোল করলাম না, এই রোজা দ্বারা আল্লাহ তাআলার কাছে কোনো লাভ পাওয়া যাবে না। কথা কি বুঝেছেন? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সমস্ত পাপাচার কাজগুলো বর্জন করতে হবে। আমার হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে যাতে করে কোনো গুনাহ না হয়। অনেক যুবকেরা আছে, মা বোনেরা আছে, রমজান মাসে তেমন কোনো সকালবেলা নাস্তার আয়োজন নাই, দুপুরবেলা খাবারের কোনো আয়োজন নাই। এই জন্য সারাদিন কিভাবে পার করবে? এই জন্য টিভি দেখে, গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে সময় পার করে। অনেক মানুষ আছে শুধু আপনার বাদুড়ের মতো না খেয়ে থাকাই হবে, এই রোজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে না। কথা কি বোঝা গেছে আমার ভাইয়েরা? এই জন্য সমস্ত পাপাচার কাজগুলো বর্জন করতে হবে। আপনি যদি একটা রোজাকে কবুলিয়াতের দরজা পর্যন্ত যদি নিয়ে যেতে চান, তাহলে আপনার হাতের হেফাজত, কানের হেফাজত, চোখের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, জবানের হেফাজত করতে হবে। তাহলে আপনার রোজা কবুল হতে পারে যদি আল্লাহ তাআলার কাছে আপনি সেইভাবে দোয়া করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য 11 নম্বর গেল সমস্ত প্রকার পাপাচার কাজ বর্জন করা। 12 নম্বর মিথ্যা কথা এবং সমস্ত প্রকার প্রতারণা থেকে দূরে থাকা। কাকনহাটে আমি একবার বসে আছি, রমজান মাসে এক জায়গায় বসে আছি, রোজা অবস্থায় এক মানুষ আমার পাশে তোরাতর মিথ্যা কথা। ওর যখন মোবাইলে
কথা বলা শেষ হলো, তা আমি বললাম যে ভাই রোজার মাসে রোজা তো আছেন? বলে হ্যাঁ আছি। এত মিথ্যা কথা বললেন ভাই রোজা মাসে রোজা থাকি? তো বলতেছে হুজুর রমজান মাস যখন শেষ হবে ফিতরা দিতে হবে না? তাহলে যদি কিছু যদি কাজ না কাম করি তুই তাহলে ফিতরা দিব কেন? এই জন্য রোজার যা ত্রুটি হয়েছে ফিতরা দিয়ে আদায় করব, এরকম বাটপার জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মিথ্যা কথা সমস্ত প্রকার প্রতারণা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 13 নম্বর, ঝগড়া বিবাদ থেকে আমরা দূরে থাকবো। কেউ যদি আপনাকে গালি দেয়, ঝগড়া করতে আসে, আপনি বলবেন যে আমি রোজাদার, তুমি যে মাপের গাল দিতেছো ভাই ওই থেকে গালি ভালো আমি জানি, কিন্তু আমি রোজা আছি, তোমাকে আমি গালি দেব না। 14 নম্বর, সাধারণ যে আমলগুলো করি এই সমস্ত আমলগুলো আরো গুরুত্ব দিয়ে করা, সুন্নত নফল ইবাদত গুলো করা, এগুলোর সওয়াব বৃদ্ধি হয়, ফরজের সওয়াব আল্লাহ তাআলা করে দেন, এই জন্য এই সমস্ত আমলগুলো করা। 15 নম্বর হলো গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া এবং ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠ করলে কলব পরিষ্কার হয়, আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে বৃদ্ধি হয়, এজন্য ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। আচ্ছা বলেন তো দেখি, 30টা যদি রোজা যদি হয়, এখানে কি এমন কোন মানুষ আছে যে হয়তো 30টা রোজা হবে ঠিক, কিন্তু আমি 60টা রোজা করব? করা কি সম্ভব? কথা বলেন সম্ভব? কিভাবে সম্ভব? আপনি একাই তো পারবেন না, কিন্তু আপনি যদি একজনকে যদি ইফতার করান, তাহলে সে সারাদিন রোজা রাখার পরে যা সওয়াব পাইছে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ আছে ওরা আবার যার তার বাড়িতে ইফতার করতে চায় না, বলে আমরা মাথা এত খারাপ যে সারাদিন রোজা রেখে যা সওয়াব আর ওর বাড়ি 4টা খুরমা খেজুর খায় আমার সওয়াব দিয়ে আসবো। আচ্ছা আল্লাহর তহবিলে কি কম পড়েছে নাকি যে একজনের সওয়াব নিয়ে আল্লাহ আর একজনকে দিবে? কোনো সমস্যা নাই, অপরজনকে ইফতার সামগ্রী কিনে দিবেন, ইফতারের ব্যবস্থা করে দিবেন। অনেক মানুষ আছে এই রমজান মাসে 1 কেজি খেজুর কিনবে, এরকম কিনতে পারে না। এই সমাজে অনেক এরকম মানুষ আছে না নাই? জবান খোলেন, কথা বলেন, আছে না নাই? খেজুরের দাম যখন বেড়ে যায়, আমাদের দেশের একজন ছিল, ও বলতো যে খেজুর না খেলে কি হবে, বড়ই দিয়ে ইফতারি করো। কথা বলেন না কেন? যদি বেগুনের দাম যদি বেড়ে যায়, বলে বেগুনের দরকার নাই, পেঁপে দিয়ে কাজ চালাও। কথা বলেন। গোস্তের দাম যদি বেড়ে যায়, বলে গোস্ত কেনার দরকার নাই, কাঁঠাল দিয়ে চালাই দাও। কথা বলেন। কিন্তু এখন তার সমস্যা নাই, যারা খেজুর কিনতে পারে না আপনারা খেজুরের ব্যবস্থা করে দিবেন, ইফতার সামগ্রীর ব্যবস্থাগুলো আপনারা করে দিবেন ইনশাআল্লাহ। 17 নম্বর হলো বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে অনেক মানুষ আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, নিজেও তেলাওয়াত করে না, সন্তানও তেলাওয়াত করতে পারে না। মাহফিলে এসে স্লোগান দেয় আল কোরআনের আলো সংসদে যাবে, নিজের ভেতরে যদি কোরআনের আলো না থাকে সংসদ পর্যন্ত আপনার কথার আওয়াজ দেয়া সংসদ পর্যন্ত জীবনে কোনোদিন কোরআনের আলো পৌঁছানো সম্ভব না। আগে নিজের ভেতরে কোরআন ঢোকান, নিজের বিবির ভিতরে কোরআন ঢোকান, নিজের সন্তানের ভিতরে কোরআন ঢোকান। নিজের ভিতরে কোরআন নাই, এক খেলা সংসদে কোরআন নিয়ে চলে যাবে। এরকম মানুষ জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তবে আপনার যদি সময় আসে, সুযোগ যদি আসে, তাহলে কোরআনের পক্ষে সমর্থন আপনারা দিবেন কি দিবেন না বলেন? এই কোরআন পার্লামেন্টে যায়, এটা তো আমরা সবাই চাই। কথা বলেন ঠিক না দাদি? কোরআন দিয়ে আমাদের দেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কোরআন নিজে তেলাওয়াত করা, সন্তানগুলো যাতে তেলাওয়াত করে সেই দিকে খেয়াল রাখা। 18 নম্বর হলো কোরআন শোনা এবং শোনানো। আপনি তেলাওয়াত করতে পারেন না, আপনার স্ত্রী তেলাওয়াত করে, সেখানে বসে বসে শুনবেন। মসজিদের ইমাম তেলাওয়াত করে, সেখানে শুনবেন। তারাবির নামাজে তেলাওয়াত হয়, সেখানে শুনবেন। চায়ের স্টলে যে কি আছে, মসজিদে খতম তারাবি হয় আর রয়েছে চায়ের স্টলে পাছা ঘুষে, এরকম লোক জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, সে আল্লাহর কোরআন সে শুনতে চায় না। সে জন্য নিজে কোরআন তেলাওয়াত করা, শোনা এবং শোনানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরাইলকে কোরআন শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে কোরআন শোনাতেন।
20 নম্বর হলো সাহারিতে ওঠার সময় তাহাজ্জুদের নামাজ পড়া। আমাদের 11 মাস সময় হয় না, কিন্তু রমজান মাসে একটু সময় হয়। সাহারির সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কদমে সেজদা দিয়ে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা। এই জন্য তাহাজ্জুদের নামাজ বিশেষভাবে অনুরোধ থাকলো, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি মালিকের কাছে যা চাইবেন রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে শুধু চাইতে হবে। এই জন্য তাহাজ্জুদের নামাজের আমল করব আমরা ইনশাআল্লাহ। 21 নম্বর সামর্থ্য থাকলে উমরা করা। যাদের টাকা পয়সা আছে রমজান মাসে উমরা করা। রমজানের এক উমরা ৭৭টা উমরার সওয়াব। রমজানে যদি কেউ উমরা করে আল্লাহ রাসূলের সঙ্গে হজ করার মতো উমরা করার মতো আল্লাহ সওয়াব দান করবে। 22 নম্বর রোজা রেখে বেশি বেশি মিসওয়াক করা। 23 নম্বর হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আমাদের সমাজের অনেক মানুষ আছে আল্লাহ রাসূল যে ইবাদত কোনোদিন ছাড়েন নাই ওই ইবাদত আমরা কোনোদিন করি নাই। অনেক মানুষ আছে যারা ইতিকাফ কি বুঝেই না, ইতিকাফ কি বুঝেই না। অনেক মানুষ আছে। ইতিকাফ করা, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। সম্মানিত ভাইয়েরা আমার, এলাকার কেউ যদি ইতিকাফ না করে এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। এই জন্য ইমাম সাহেবদেরও গুরুত্ব সহকারে ইতিকাফের বিষয়ে বলা, যাতে করে মানুষ ইতিকাফ করে। 24 নম্বর রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করা। 25 নম্বর হলো লাইলাতুল কদর তালাশ করা। 5টা রাত্রে আমরা জাগবো, শুধু 27 রাত না, 5টা যে বেজর রাত আছে সেই সমস্ত রাতগুলোতে আমরা জেগে জেগে লাইলাতুল কদর তালাশ করব। 26 নম্বর লাইলাতুল কদর পেয়ে গেলে বিশেষ দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। 27 নম্বর রমজান শেষে সাদকাতুল ফিতর আদায় করবে। আমার আবারও যদি সময় হয়, সুযোগ হয়, আপনাদের সামনে কথা বলবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে কাটা কাটা কয়েকটা কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সহিহ এবং সঠিক কথাগুলো অনুযায়ী আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।